আমরা একটা সূত্র জানি, সাইন 3 থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখানে যদি আমরা এক্স সমান সাইন থিটা ধরে থাকি, তাহলে এখানে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। অতএব ডিএক্স সমান আমরা তাহলে লিখতে পারবো কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা সমান সাইন ইনভার্স আছে, এটাকে আমরা লিখতে পারি সাইন 3 থিটা ইন্টু কস থিটা ডি থিটা। সাইন ইনভার্স ইন্টু সাইন, সাইন ইনভার্স সাইনটা উঠে গিয়ে আমাদের থাকবে শুধু 3 থিটা ইন্টু কস থিটা ডি থিটা। এবার আমরা বাই পার্টস লাগাবো। কিভাবে? 3 থিটা ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা মাইনাস ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা সমান 3 ইন্টু থিটা কস থিটা ইন্টিগ্রেশন সাইন থিটা মাইনাস ইন্টিগ্রেশন এটা 1 আর কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা সমান 3 থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা প্লাস সি, যেখানে সিটা অবশ্যই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট 3 থিটা সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সি। এবার আমরা এখানে থিটার ভ্যালু বসাবো। যেহেতু আমরা এক্স সমান ধরেছি সাইন থিটা, তো এখানে থিটা সমান আমরা কি পাচ্ছি তাহলে সাইন ইনভার্স এক্স। এখানে খুব সহজে থিটা সমান সাইন ইনভার্স এক্স বসিয়ে দিলে সাইন ইনভার্স কাটাকাটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু কস আছে তো থিটাকে আমরা কসের আকারেই বসাবো। তাহলে এখান থেকে আমরা কস থিটা সমান কি বলতে পারি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এক্স অতিভুজ 1, তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, লম্ব আর অতিভুজ 1 আর এক্স হলে আমরা লিখতে পারি ভূমি মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1। এখানে থিটার ভ্যালু বসাচ্ছি, এক থিটা সমান সাইন ইনভার্স এক্স, সাইন থিটা সমান সাইন অফ সাইন ইনভার্স এক্স প্লাস কস থিটা সমান কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দ্যাট মিন্স থিটা কেটে গিয়ে শুধু এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এটা কেটে গিয়ে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি।